নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা। দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২১ মে। ভোট পেতে গণসংযোগ, উঠান বৈঠক সহ মাইক দিয়ে চলছে প্রার্থীদের প্রচারণা। তবে ৩ উপজেলার মধ্যে সবার নজর কালীগঞ্জে। সেখানে বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। প্রচারণাকে কেন্দ্র করে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন সহ উভয় প্রার্থীর পাল্টাপাল্টি একাধিক অভিযোগ জমা পড়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। দর্শক, নির্বাচনের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, কালীগঞ্জে চাচা ভাতিজার প্রতিদ্বন্দ্বিতা কেমন দেখছেন? আচরণবিধির লঙ্ঘনের অভিযোগও উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ সোহেল রানা, আপনি সংবাদে যেমনটি বলছিলেন, আমি শুরুতেই একটু তথ্য দিয়ে রাখি যে লালমনিরহাটে দ্বিতীয় পর্যায়ের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি লালমনিরহাটের দুটি উপজেলায় আদিতমারী এবং কালীগঞ্জ। সেটি অনুষ্ঠিত হবে ২১ মে এবং তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে সদর উপজেলায়, সেটি হচ্ছে আগামী ২৯ মে। তো এই নির্বাচন উপলক্ষে ৩টি উপজেলায় এখন প্রচার প্রচারণা চলছে খুব জোরে সোরেই। বিশেষ করে এই প্রচার প্রচারণার শোভা বা সৌন্দর্য যেটা বর্ধন করে সেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু মুখরিত করে তুলছেন। যদিও লালমনিরহাট সদর উপজেলায় ভোটের তেমন কোনো উত্তাপ নেই, তবে সমস্ত নজর যেন লালমনিরহাটের এই কালীগঞ্জ উপজেলায়, একমাত্র কারণে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন চাচা ভাতিজা এই উপজেলা চেয়ারম্যান পদে। তো চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য এই আপন চাচা ভাতিজার যে ভোট যুদ্ধের ভোট লড়াই, এটি শুধু প্রচার প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না থেকে কিন্তু সেটি অভিযোগ এবং পাল্টা অভিযোগে রূপ নিয়েছে এবং ইতিমধ্যেই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাল্টাপাল্টি একাধিক অভিযোগও জমা পড়েছে। সর্বশেষ গেল ১৪ই মে লালমনিরহাটের কালীগঞ্জের কাশিরাম গ্রামে আনারস প্রতীকের যে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ছেলে রাকিবুজ্জামান আহমেদ, তো সেই প্রার্থীর সমর্থকদের উপর মারধর এবং নারী কর্মীদের সঙ্গে অশ্লীল অশোভন আচরণ করার একটা অভিযোগ ওঠে। সেই বিষয়ে ইতিমধ্যে একটি অভিযোগ দাখিল হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজ ১৬ই মে একটি লিখিত ব্যাখ্যা তলব করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অভিযুক্ত প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ চাচা যে রয়েছে মাহবুবুজ্জামান আহমেদ, তার কাছ থেকে তিনি আজকে সেই জবাবটি দিবেন। এইভাবে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েও কিন্তু সেটি সংঘর্ষে যেন রূপ না নেয়, সেই দিকেই কিন্তু সেই জিনিসটাকেই কিন্তু মাথায় রেখে এই উৎসবমুখর পরিবেশটা ধরে রাখতে কিন্তু আকুতি জানিয়েছেন ওই উপজেলার সাধারণ ভোটাররা। তবু বলে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটি কিন্তু সর্বোচ্চ অবস্থায় রয়েছে। আর রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচন উপলক্ষে বিশেষ করে কালীগঞ্জ উপজেলায় যেন কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহেল রানা, এই ছিল লালমনিরহাটের উপজেলা পরিষদের সর্বশেষ।